রথযাত্রার স্পেশাল লেয়ারযুক্ত মুচমুচে খাস্তা খাজা এইভাবে করে বানিয়ে দেখুন। একটা খেয়ে মন ভরবে না, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। আর বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে মুচমুচে খাস্তা লেয়ার খাজা তৈরি করে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, বানা মাত্র শেষ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে। সামনে রথযাত্রা আসছে, ঝটপট তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা লেয়ার খাজাটা বানানো শুরু করি। তো দেখুন, লেয়ার খাজাটা তৈরি করবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি বাটি। আর এই বাটি মেপে নিয়ে নেব 2 বাটি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো কম বেশি নিয়ে নেবেন ময়দাটা। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। ময়ামের জন্য দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করানো যাবে তত কিন্তু খাজাগুলো খুব সুন্দর লাগবে খেতে। তো দেখুন, খুব ভালো করে হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর ময়ামটা কি করে বুঝবেন, তো এইভাবে করে মুঠো করবেন। দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠোর মধ্যে যদি না আসে তাহলে আর একটু সাদা তেল দিয়ে ময়ামটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা রেডি করে নেব। খাজা আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে আজকের খাজাটা তৈরি করব অন্যরকমভাবে, খেতেও দারুণ লাগে। আর যেসব বন্ধুরা খাজা কখনো বানায়নি তারাও কিন্তু খুব সহজে বানাতে পেরে যাবে, এতটা বানানো সহজ। তো দেখুন, অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি খাজার জন্য এইভাবে করে ডোটা রেডি করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। তো এবার আমি খাজার জন্য সেরাটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। হাফ বাটি নিয়েছি চিনি, 2টো এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। হাফ বাটি চিনির জন্য হাফ বাটিয়ে দিয়ে দিব জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি। আর খাজার জন্য একটু ঘন সেরাই তৈরি করে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যেহেতু আমি সেরাটা ঘন করেছি তার জন্য সামান্য একটু পাতিলেবু রস দিয়ে দেবো, 2-4 ফোঁটা। এটা দেওয়ার কারণে দেখবেন সেরাটা জমে যাবে না। আর এদিকে ডোটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার খাজাগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। ডোটা হালকা করে একটু মুথে নেব হাত দিয়ে। এবার ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। দেখুন এই সাইজ করে লেচিগুলো কেটে নেব। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার অল্প কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে বেলে নেব। আর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলানো, তাহলে খাজাগুলো সবথেকে ভালো হবে। এবার যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। উটি চাইতেও পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন পাতলা করে বড় করে বেলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি। দেখুন হালকা করে আঙুলের ছাপগুলো বোঝানো যাচ্ছে, ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। আর একইভাবে করে সব লেচিগুলো বেলে নেব। সবগুলো লেচি আমি একইভাবে করে বেলে নিয়েছি। আর একটা বেলনার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে একটা নিয়েছি বাটি। 1 চামচ নিয়ে নেব বাটির মধ্যে কর্নফ্লাওয়ার। আর নিয়ে নেব 2 চামচ সাদা তেল। খুব ভালো করে গুলিয়ে নেব। আর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি আর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার রুটিটার মধ্যে আমি লাগিয়ে নেব।
হাত দিয়ে এইভাবে করে চারিপাশে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন লাগিয়ে নিয়েছি, উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। বেলে রাখা উটি একটা এর মধ্যে চাপিয়ে দেব। আবার আমি তেলের মিশ্রণটা দিয়ে দেব। আবার আমি শুকনো কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেব। আবার আমি বেলে রাখা উটি একটা এর মধ্যে চাপিয়ে দেব। তো দেখুন পরপর আমি এখানে 6টা রুটি বসিয়ে দিয়েছি। আপনারা 5টা বসাতে পারেন, এমনকি 6টা বসিয়ে দিতে পারেন। আর যত বেশি বসাবেন তত লেয়ারগুলো খাজার দেখানো যাবে, আর দেখতেও সৌন্দর্য লাগবে, আর খেতেও ভালো লাগবে। এবার বেলুনি দিয়ে বেলে নেব। হালকা চাপ দিয়ে বেলে একটু বড় করে নেব। তবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলানো যাবে না, হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নেব, একটু বড় করে নেব। তো দেখুন হালকা চাপ দিয়ে আমি বেলুনিতে বেলে নিয়েছি। এবার ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি পিস পিস করে লম্বা করে কেটে নেব। তো সাইডের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। দেখুন খুব বেশি চারুয়া না, আবার খুব বেশি মোটাও না, এইভাবে করে আমি কেটে নেব। তো দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। এই সাইডের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এইভাবে করে টাইট টাইট করে রোল করে নেব, আর যতটা সম্ভব টাইট করে রোলটা করে নিতে হবে। তো দেখুন টাইট টাইট করে রোল করে নিয়েছি। আর এই অংশটা আমি দেখুন এইভাবে করে পিছন দিকটায় এইভাবে করে একটু চেপে দিতে হবে। দেখুন এইভাবে করে তৈরি করে নেব। সবগুলো রোল তৈরি করে নিয়েছি। একটা নিয়ে নেব, আর এইভাবে করে হাত দিয়ে একটু হালকা হাতে চেপে দেব। বেলুনিতে বেলে নেব হালকা চাপ দিয়ে। খুব বেশি কিন্তু জোরে জোরে চাপ দিয়ে বেলতে যাবে না, নাহলে লেয়ারগুলো বোঝানো যাবে না। হালকা চাপ দিয়ে দিয়ে একটু বেলে গোল করে নেব। তো দেখুন হালকা চাপ দিয়ে আমি গোল করে বেলে নিয়েছি। খুব বড় করে কিন্তু বেলিনি, দেখুন মাঝারি সাইজ করে বেলেছি। আর এইভাবে করে বেলেছি, খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। খাজা ভাজানোর জন্য এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তেলটা হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব খাজাগুলো। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। খুব অতিরিক্ত তেল গরমের মধ্যে দিতে যাবেন না, তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচাও থেকে যাবে। এইভাবে করে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়ানো করব। এইভাবে করতে গেলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝানো যাবে। আর দেখুন খাজার কত সুন্দর একটা লেয়ারও চলে এসেছে, এই দেখুন। আর দেখতেও কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে হালকা আছে ভেজে নেব, তাহলে কি হবে, খাজাটা মুচমুচে লাগবে, খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে খাজাটাকে ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নেব। তো দেখুন ধীরে আঁচে সময় নিয়ে খাজাটাকে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে খাজাটা, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, আর কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো লেয়ার খাজা আমি ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে, আর কি দারুণ দেখতে লাগছে।
তো সেরাটা যে তৈরি করেছি তো সেখান থেকে নিয়ে আমি চামচের সাহায্যে এইভাবে করে ছড়িয়ে দেব। তাহলে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে খাজার মধ্যে। তো দেখুন লেয়ার খাজার মধ্যে আমি সেরাটা দিয়ে দিয়েছি। এবার দেখুন কি দারুণ লোভনীয় দেখাচ্ছে। একটা খেয়ে তো মন ভরবে না, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। তো একবার হলে তৈরি করে দেখবেন, সামনে রথযাত্রা আসছে, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর খেতে তো দারুণ লাগে। এই দেখুন কি দারুণ লোভনীয় লাগছে, আর কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে, কতটা পারফেক্ট হয়েছে খাজাগুলো দেখুন। আর দেখে তো মন ভরে আছে। আর একটা খেয়ে মন ভরবে না, মন বলবে আর একটা খাই, এতটা দারুণ লাগে খেতে। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, রসটাও দেখুন ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে। দারুণ লাগে খেতে। আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। প্রতিটা খাজায় দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখুন হাতে চাপ দিচ্ছি সোজাই গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখলেন তো খাজাটা বানানো কত সহজ। তো এইভাবে করে না বানিয়ে খেলে, সামনে রথযাত্রা আছে, ঝটপট আমার মতো করে একবার হলে খাজাটা তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।